অর্জুন ও অহনার ডিভোর্স হয়ে যাওয়ার পর পল্টু ঠিক করে সে এবার অহনার উপর প্রতিশোধ নেবে। সে একজন লোককে পাঠায় সতু মামার বাড়িতে। আর পল্টু দাদার কথা মতো সেই লোক অহনাকে একটা চেয়ারে বেঁধে ফেলে এবং অহনার মুখটাও বেঁধে ফেলে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি আজকের এই গল্পে। এপিসোডের শুরুতেই দেখা যায় সতু মামা অহনার লেখাপড়াতে সাহায্য করছে। অহনা মন দিয়ে পড়াশোনা করছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই সতু মামার ফোনটা বেজে ওঠে। সতু মামা অহনাকে বলে, তুমি তোমার কাজটা শেষ করো, আমি দেখি কে ফোন করেছে। সে ফোনটা রিসিভ করে দেখে দুর্গা দেবীর কল। সতু মামা পিছনে তাকায় অহনার দিকে। সে জানে এই ফোনে নিশ্চয়ই অর্জুন আর অহনাকে নিয়ে কিছু আলোচনা হবে। ফোন রিসিভ করতেই দুর্গাদেবী বলে, সবাই বাড়িতে অর্জুনের বিয়ে নিয়ে খুব চাপ দিচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব। অর্জুনও ঠিকমতো খাচ্ছে না, খুব কষ্টে আছে। এই কথা শুনে সতু মামা বলে, এদিকেও একই অবস্থা, অহনাও ঠিক নেই। দুর্গাদেবী অবাক হয়ে বলে, সত্যি অহনাও কষ্ট পাচ্ছে? কিন্তু ও তো কাউকে বুঝতে দেয় না। সতু মামা বলে, ও বাইরে থেকে শক্ত থাকার নাটক করছে, কিন্তু ভেতরে ভেঙে পড়েছে। দুর্গাদেবী তখন বলে, তাহলে আমাদের কিছু করতে হবে, ওদের আবার এক করতে হবে। কিন্তু সতু মামা খুব সাবধানে কথা এড়িয়ে যায়, কারণ সে বুঝে গেছে অহনা পাশেই আছে। দুর্গাদেবী সন্দেহ করে জিজ্ঞাসা করে, অহনা কি আশেপাশে আছে? সতু মামা বলে, হ্যাঁ আছে। দুর্গাদেবী বলে, তাহলে আমরা এক জায়গায় দেখা করি, গোপনে প্ল্যান করব, যাতে কেউ জানতে না পারে। এই কথা বলে ফোন কেটে দেয়। ফোন রাখার পর সতু মামা পিছনে ঘুরতেই দেখি অহনা দাঁড়িয়ে আছে। অহনা জিজ্ঞাসা করে, সতু মামা, তুমি কার সাথে এত কথা বলছিলে? সতু মামা বলে, এক পুরনো বন্ধুর সাথে। অহনা সন্দেহ করে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। সতু মামা মনে মনে ভাবি, এই মেয়ে তো একেবারে ডিটেকটিভ হয়ে গেছে। সে তাড়াহুড়ো করে বাইরে যাওয়ার কথা বলে। অহনা বলে, এখন? তুমি তো বলেছিলে আজ খুব গরম, বাইরে যাওয়া যাবে না। কিন্তু সতু মামা কিছু না শুনেই বাইরে চলে যায়। অন্যদিকে পার্কের কাছে দুর্গাদেবী অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সতু মামা সেখানে পৌঁছায়। দুর্গাদেবী রেগে বলে, এত দেরি কেন? সতু মামা বলে, অহনার জন্য একটু সমস্যা হয়েছিল। তারপর সে সব ঘটনা খুলে বলে। দুর্গাদেবী বুঝতে পারে অহনার জন্যই দেরি হয়েছে। দুর্গাদেবী বলে, এখন বলো, আমরা কি ওদের আবার এক করতে পারবো? দুজনেই বুঝে যায় অর্জুন আর অহনা এখনও একে অপরকে ভালোবাসে। ঠিক সেই সময় অন্যদিকে পল্টু ফোন করে তার লোককে বলে, ওকে উচিত শিক্ষা দিতে হবে, এবার আর কোনো ভুল হবে না। লোকটি বলে, টাকা পাঠালেই কাজ শেষ। এদিকে সতু মামা বাড়িতে না থাকায় অহনা একা পড়াশোনা করছিল। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। অহনা ভাবে নিশ্চয়ই সতু মামা এসেছে। সে দরজা খুলে ফেলে, কিন্তু দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে সে অবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যে লোকটি ভিতরে ঢুকে পড়ে এবং অহনাকে জোর করে ধরে ফেলে। একটা চেয়ারের সাথে তাকে বেঁধে ফেলে, এমনকি তার মুখও বন্ধ করে দেয়। অহনা চিৎকার করার চেষ্টা করে, কিন্তু পারে না। লোকটি ফোন করে বলে, স্যার, আপনার কাজ হয়ে গেছে, ওকে আমরা ধরে ফেলেছি। ফোনের উপাশে পল্টু বলে, ভালো, এবার শুরু হবে আসল খেলা। এখন কি হবে অহনার সাথে? অর্জুন কি জানতে পারবে এই ঘটনা, নাকি শুরু হবে আরো বড় প্রতিশোধ? টু বি কন্টিনিউড।